মাই নিউ অ্যানাদার এপিসোড। আজকে সানডে, আর চলো এখন থেকে সানডের একটা রঙিন ব্লগ স্টার্ট করি, আর তোমরা দেখতে থাকো রঙিন ব্লগ, রঙিন এপিসোড। লেট গেট স্টার্ট দ্য ব্লগ। আমার স্নান হয়ে গেছে, মানে স্নান হয়ে গেছে। আমি এখন যাবো ছাদে যাবো হচ্ছে ফুল আনতে। তো চলো ছাদে গিয়ে ফুল নিয়ে আসি। বাচ্চাদের সাইকেল নিয়ে তুমি সাইকেল চালাচ্ছ চুপি চুপি করে, আমি বলবো কোন পেন্টিং এর বাচ্চার এটা? হ্যাঁ বলবো না না, টায়ার বসেনি। শোনো, তুমি এত মোটা থরি, তুমি পাতলা একটা রোগা পাতলা একটা মানুষ। হ্যাঁ ভালো এক্সারসাইজ হচ্ছে, শোনো তোমার ভালো এক্সারসাইজ হচ্ছে তোমার। হচ্ছে না, রেখে দিলে কেন? চালাও। এই আগে মনে ছিল না বাচ্চাদের জিনিস। বাহ, ভেরি গুড। ওরা সবসময় রাখে, আর দুটো দেখো, দুটোর কালারই এক, ওই দুটো। আর কত বাচ্চা এখন আসে দেখো, একটা দুটো তিনটে চারটে, এখানে একটা আছে পাঁচটা সাইকেল, মানে 5টা বাচ্চা তো আসেই ওপরে। ফুল আর গান। আমি যে এটা করতে এসছি, আমি এসছি ফুল নিতে। আমান পুজো দেবে, তো এত ফুল ফোটে এই ছাদের এই গাছগুলোতে, আসাই হয় না নিতে। তো আজকে ভাবলাম যে না, ওপর থেকে এই ফুলগুলো সব নিয়ে নিই। কালকের জন্য দেখো কতগুলো করি আছে, 3টে। জানি না কালকে সকাল সকাল তাড়াহুড়োর চোটে মনে থাকবে কি না। লঙ্কা গাছ তো গেছে। এই যে এখানেও আরও 2টো করি আছে। আচ্ছা, এতগুলো ফুল পেয়েছি সোনাই। দেখো কতগুলো ফুল। সোনা দাও, কতগুলো ফুল পেয়েছি। না, এই যে এখানে এখন টাকোসের স্টাফিং তৈরি হচ্ছে। আমরা আজকে দুপুরের আমাদের মেনুতে আছে হচ্ছে টাকোস জুস। বেশি দিও না কিন্তু। না এটা তো পেরি পেরি, এটা হচ্ছে পেরি পেরি। সো আমাদের আজকে সিম্পল লাঞ্চ। টাকোস আছে, আর ভেজ টাকোস, আর চিকেন সসেস আছে, অ্যান্ড হচ্ছে জুস। তো সোনাকে একটু নাড়ার, মানে এখানে মিক্স করার কাজটা দিয়েছি আমি। আর আমাকে মিক্স করার কাজ, ভালো করে মিক্স কর। চিন্তা করো তো, তুমি পুরো টাকোস পকোস আমিই বানাবো। হ্যাঁ, তুমি বানিয়ে উদ্ধার করেছো কিছু। টাকোস তুমি জানো কোন দেশের ফুড? মেক্সিকো। মেক্সিকো? হ্যাঁ। আমার তো মনে হয় যেন জাপান, কারণ এরকম আকড়া পাকড়া টাকোসের সঙ্গে টোকিওর মতো রিস্তা আছে, জাপানের সিটি। তো যার জন্য মনে হয় যেন জাপান খাবার। এই যে টাকোসের জন্য স্টাফিংটা রেডি। এখানে শুধু ওই আলু পেঁয়াজ আর এই কি বলে কর্ন দিয়েছি একটু বয়েল করে, বাস। এরপরে যেটা দেবো, টমেটো কাট করে দেবো, আর ক্যাপসিকাম দেওয়া যেতে পারে, কিন্তু আদা সামান খাবে না দিতে পারে, মুখে পড়লে ওরা আবার খাবে না, সেই কারণে দেবো না। টমেটোটা জাস্ট কাট করে দিয়ে দেবো। আর এই যে সোনাকে বলেছিলাম একটু পাইনাপেল নিয়ে আসতে, এখানে আবার পাইনাপেল এরকম কাট করে দেয়। তুমি যদি ওখানে দাঁড়িয়ে খেতে চাও তাহলে এগুলো পিসেস করে দেবে। তো সোনা এরকমভাবে কাট করে নিয়ে এসছে, আমি ঘরেই পিসেস করে নেব, দেন জুস বানাবো। এই যে আমি না ড্যাডাকে দিয়ে আমি আগে থেকে রুটি করিয়ে রেখেছি, আটার রুটি। আর এই যে রুটিগুলো একদম ছোট্ট মাপের। তো এইগুলো দিয়ে বানাবো হচ্ছে আমি টাকোস, যার জন্য এরকম ছোট একদম টাকোসের সাইজের রুটি আছে, তাই না বাবু? ভালো না? বড় বড় করলে ভালো লাগে না খেতে, বল? क्या करना है? हाँ, क्या इधर डालने ऑलिव्स ना, ऑलिव्स तो भूल गए ढालते। डाल दीजिए। डालছি জানি না সাউন্ড কেমন চলে গেছে। ওখানে 3টে রেডি হচ্ছে টাকোস, আর এখানে আরো কিছু স্টাফিং ফিলিং করতে। আর ছোটা करने এই যে এখানে আমার টাকোস রেডি। এই 3টে তো হয়ে গেছে। আর এখানে হচ্ছে হটডগ ফ্রাই। এই যে হটডগ আমান কেটে নিয়েছে, আমানের দায়িত্বে পড়েছে হটডগ কাটা, তো এখন ফ্রাই করবে।
পাইনাপেল কাটার দায়িত্বে পড়েছে হচ্ছে আদর্শের। ও এখন পাইনাপেলটা কাটবে আর জুস বানাবে। লাঞ্চের মেনু রেডি, টাকোস আর চিকেন সসেস অ্যান্ড হচ্ছে পাইনাপেল জুস। টাকোসটা আমি বানিয়েছি, চিকেন সসেস হচ্ছে পুরো ক্রেডিট গোজ টু আমান, অ্যান্ড এই পাইনাপেল জুস, দুটো পাইনাপেল দিয়ে এতটা জুস বেরিয়েছে, কোনো কিছু জলও মিক্স করিনি, আর এতটা জুস বেরিয়েছে, ওটা বানিয়েছে হচ্ছে আদার্স। তো চলো সিম্পল, কারণ কালকে আমরা রাতে একটু নন ভেজ একটু স্পাইসি খাবার খেয়েছিলাম, নাইট ডিনারটা নাইটে করেছিলাম, নাইট আউট ছিল আমাদের সব ফ্রেন্ডস গ্রুপ মিলে। তো আজকে আমরা ব্রেকফাস্টে স্কিপ করেছি আমি আর সোনা মিলে, আর আধা সমান খেয়েছে। সো কি বলে লাঞ্চটা একটুখানি জাস্ট এরকম চিজ পিস আছে, ওটা তো হেভি, রাতে ভাবা যাবে রাতে কি খাওয়া যাবে। अपना देना पड़ेगा। वीडियो हो रहा है। সবই ভালো হয়েছে, জুসটা ভালো হয়েছে, চাকসটাও ভালো হয়েছে, হটডগটা ভালো হয়নি। খাবার দাবার খেয়ে রেডি হয়ে, তারপর শাড়ি পরে, খুব ইচ্ছে হলো একটু শাড়ি পরে সমুদ্রের পাড়ে আমি আর সোনা চলে এসেছি কি সুন্দরভাবে সময় কাটাতে। তবে অনেক কটা কাজ নিয়ে বেরিয়েছি, একটু এখানটা দাঁড়াবো, কিছু ফটো নেব, দেন বেরিয়ে পড়বো, সেই কাজগুলো কমপ্লিট করে বাড়ি যাবো। আদার সামান আসেনি, তো একটু তাড়াতাড়ি এখনও বেশ ভালোই রোদ আছে, তবু যে যাওয়ার মতো। এ দেখো মাদুর বিছিয়ে, এই দিকটাতেও শোনা, এই যে মাদুর বিছিয়ে সব, মানে মাদুর বলতে কি যে যার মতন নিচে কিছু একটি চাটাই ফাটাই বিছিয়ে বসে পড়েছে। এখানে আইসক্রিম, জুস, ভুট্টা সব কিছু বিক্রি হচ্ছে, সবাই সবার মতন ফুটবলও খেলছে। হ্যাঁ, বাচ্চারা ফুটবল খেলছে ওই যে ওইখানটাতে। তো আমরা একটু হাঁটতে হাঁটতে ওইখানটাতে যাবো ভাবছি। এই যে এটা হচ্ছে আমাদের এখানের সব থেকে এক্সপেন্সিভ হসপিটাল, বাট বাইরে থেকে দেখো এটাকে দেখে মনে হচ্ছে এটা হসপিটাল, ভেতরটা একদম চাকাচাক। এখন কিনছি আইসক্রিম, কোনটা নেবে? হ্যাঁ একটাই নাও, তাহলে একটাই নাও না। ওকে মজা, ওকে মজা। হ্যাঁ সো এই সমুদ্রের পাড়ে আইসক্রিম আর সোনা আমি মিলে খাবো, কিন্তু আমি একটু চা খাবো বলে আমি এখন আমার জন্য আর স্পেশাল করে আইসক্রিম নিলাম না। আজকে অনেকটা টাইম কাটালাম রবিবার, শোনা চলো, এত হাওয়া যে শাড়ি চুল এদিক ওদিক হয়ে যাচ্ছে। ফটো তুলবো বলে ভাবলাম, আর ফটোই তুলতে পারলাম না, কারণ শাড়ি আমার এদিক ওদিক, এদিক চুল এদিক ওদিক, ভালো ফটোই আসছে না। গরম গরম নুন আর লেবু আর লঙ্কার গুঁড়ো মাখানো হচ্ছে এই কর্ন, ভুট্টা আর সবটি গরমের সাথে নরমটাও আছে। This area, this চলছে, তার জন্য সোনাকে বললাম Entry? একবারে কেটেই চলো এখান থেকে। okay. No, it's okay. তুমি আর আমার বাসন্তী। ধন্যবাদ, আমি বাসন্তী। এখানকার চা খেলে মনে হয় যেন চা খেয়েছি। ঠিক আছে, চাওয়ালাকে ধরে নিয়ে যাই বাড়িতে। একদিন ওদের কিচেনে ঢুকে দেখতে হবে কি করে চাটা বানায়, সিক্রেট চাইটা। মারপিট করছে ছোট ছোট বাচ্চা কিন্তু এরা। হ্যাঁ, এসে আমি মাছের ঝোলের জন্য প্রস্তুতি নিচ্ছি। এখানে দেখো মাছ নুন হলুদ মাখানো হয়ে গেছে, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল বানাবো। তো
ফুলকপি আর আলুটাও কাটা হয়ে গেছে, আর শাড়িও ছাড়িনি। হ্যাঁ, তবে ফ্রেশ হয়েছি। মাছের ঝোলটা বানিয়ে তারপরে চেঞ্জ করব, দেন খাবো, দেন কালকে আবার দেখতে স্টার্ট। সো এখন ঝোলটা বানাই, ওদিকে আমান রয়েছে, আমান এখন ইন্ডোমি খাওয়াই বলছে, আমি ওকে বারণ করেছি। তো ফটাফটটা করতে হবে, আমার ছেলে ইন্ডোমি খেয়ে নেবে। বলছে 1 ঘন্টা টাইম দাও আমাকে, আমি 1 ঘন্টাতে ফটাফট রান্না করে দেবো। এই যে মাছ ভাজা ডান। এখানে মাছের ঝোলের জন্য আলু ফুলকপি কষানো চলছে। আচ্ছা, এখানে আমাদের লাইটটা না একটু প্রবলেম দিয়েছে, 2 দিন ধরে জ্বলছে না। সো এটা দেখতে হয়তো একটু, আমার ভিডিও করতেও অনেক প্রবলেম হচ্ছে। যাই হোক, এখানে ভাত বসিয়ে দিয়েছি, এই যে ভাত ফুটছে, আর এখন টাইম প্রায় 9টা বেজে গেছে। এই দেখো, ফুলকপি আলু মাছের ঝোল রেডি। এবার আমি যাব চেঞ্জ করতে, একটু শাওয়ার নেব। তো চলো, ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটা রঙিন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড সবাই নিজের খেয়াল রেখো। গুড নাইট, টেক কেয়ার, বাই বাই।